আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ থেকে ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই রেসিপিটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি হাতে তৈরি এই চুষি পিঠাটি তৈরি করেছি। অনেকে চুষি পিঠা বলে, অনেকে সয় পিঠা বলে, আবার অনেকে হাতের সেমাইও বলে। যে যেটাই বলুন না কেন খেতে কিন্তু খুবই মজা হয় আর খুবই অল্প সময়ে তৈরিও হয়ে যায়। মাত্র চালের গুঁড়ো দিয়ে আজ আমি এই চুষি পিঠাটি তৈরি করেছি। আর আজ আমি কোনো রকম দুধ, নারকেল কিছুই দেইনি, শুধুমাত্র খেজুরের গুড় দিয়ে এই চুষি পিঠাটি তৈরি করেছি। আর অসম্ভব মজা হয়েছিল। শুধুমাত্র খেজুরের গুড় দিয়ে তৈরি করলে এই চুষি পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। চলুন তবে শুরু করা যাক। এখানে আমি চুষি পিঠা তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ শুকনো চালের গুঁড়ো আর নিয়ে নিয়েছি হাফ কাপ আটা। এখানে আটা অথবা ময়দাটা নিতে পারেন, ময়দা নিলেও খুবই ভালো হয়। এখন আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে আমি 1.5 কাপ পানি দিয়েছি আর স্বাদ মতো লবণ দিলাম। আর 1.5 কাপ আটার জন্য এখানে 1.5 কাপই পানি লাগবে। এখন আমি পানিটা খুব ভালো করে গরম করে নিব। পানিটা বলক তুলে নিতে হবে। আর আপনি যদি শুকনা চালের গুঁড়ো আর আটা নেন তাহলে 1.5 কাপ পানিতেই হয়ে যাবে। তবে আপনাদের আটার মধ্যে পানিটা একটু কম বেশি লাগতেও পারে। পানিটা বলক চলে এসেছে আর আমি 2 রকমের চালের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই গরম পানির মধ্যে আটাটা দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি। আটাটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর আপনি যদি এখানে আটা দেন বা ময়দা দেন তাহলে এই চুষি পিঠাটা কখনোই শক্ত হবে না। পরের দিন বা 2-3 দিনও আপনি খেতে পারবেন, এরকমই নরম থাকবে। আর যদি মাত্র শুধু চালের গুঁড়া দিয়ে এই চুষি পিঠাটি তৈরি করেন তাহলে কিন্তু চুষি পিঠাটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে। সেজন্য এখানে আটা বা ময়দা দিয়ে দেবেন, তাহলে কিন্তু চুষি পিঠাটা খুব সুন্দর নরম থাকে। আটাটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলার আঁচটা লো করে 2 মিনিটের মতো ঢেকে আরেকটু সেদ্ধ করে নেব। আর খুব বেশি পানি দেওয়া যাবে না। 1.5 কাপ আটার জন্য 1.5 কাপ পানি আমার যথেষ্ট হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে আটাটা খুব ভালো করে চুলার মধ্যে রেখে মথে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আটাগুলো এখনও শুকনা দেখা গেলেও কিন্তু হাত দিয়ে যখন আপনি মথে নেবেন তখন কিন্তু পারফেক্ট একটি ডো তৈরি হয়ে যাবে। খুব বেশি পানি দিলে কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে না, ভালো হবে না। দেখতে পাচ্ছেন হাতে নিয়ে এভাবে মথে নিলে পারফেক্ট একটি ডো তৈরি হয়ে গেছে। এখন হাতে সহ্য করা যায় এমন অবস্থায় আমি কিন্তু আটাটা খুব ভালো করে মথে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। একটু গরম থাকা অবস্থাতে মথে নেবে আর হাতটা একটু পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে এভাবে ডোটা তৈরি করে নিতে হবে। খুব ভালো করে মথে নিতে হবে। তাছাড়া ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই আটার ডোটা মথে নেওয়া ভালো হবে না। ডোটি কিন্তু আবার তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। ডোটি যখন তৈরি হয়ে যাবে তখন আর রেস্টে রেখে দেওয়ার প্রয়োজন নাই, সাথে সাথে আপনি এই চুষি পিঠাটি তৈরি করে নিতে পারেন। এভাবে খুব ভালো করে আবারও আমি মথে নিচ্ছি আর এভাবে হাত দিয়ে এভাবে চুষি পিঠাটি তৈরি করে নিচ্ছি। আর আমি এখানে যেরকম করে করেছি আপনারা চাইলে এর থেকে চিকন অথবা মোটাও তৈরি করে নিতে পারেন। এরকম করে হাত দিয়ে একটু ডলা দিলেই কিন্তু এই চুষি পিঠাটি তৈরি হয়ে যাবে। আপনারা এখানে শুকনো চালের গুঁড়োটা ছিটিয়ে নেবেন, নিয়ে এভাবে পিঠাটি তৈরি করে নিতে পারেন। তাছাড়া একটা আরেকটার সাথে লেগে যাবে। এভাবে হাত দিয়ে এভাবে ডলা দিলে কিন্তু পিঠাটি তৈরি হয়ে যায়। আর সবথেকে সহজ কিন্তু পিঠা তৈরি করা হচ্ছে এই চুষি পিঠা। আর অনেকে আরও চিকন করে, ওই চুষি পিঠাটাও খেতে ভালো লাগে। আপনি যত চিকন করবেন ততই কিন্তু পিঠাটি খেতে ভালো লাগবে। আমি এরকমই করে করে নিচ্ছি। আর এভাবে সবগুলো চুষি পিঠা আমি তৈরি করে নিচ্ছি। বানানো কিন্তু খুবই সহজ। সবচেয়ে সহজ হচ্ছে এই চুষি পিঠাটি তৈরি করা। হাত দিয়ে একটু চাপ দিয়ে এভাবে ঘষে নিলেই কিন্তু পিঠাটি তৈরি হয়ে যায়। এভাবে সম্পূর্ণ চুষি পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর ডোটা অবশ্যই আপনাকে ঢেকে রাখতে হবে, তাছাড়া কিন্তু ড্রাই হয়ে যাবে। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর করে পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এখানে শুকনো চালের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এখন কিন্তু আমি পিঠাটা তৈরি করে নেব। আর এখন আর খুব বেশি সময় লাগবে না এই পিঠাটি তৈরি করার জন্য। আর অবশ্যই আপনারা যেভাবে আমি ডোটা তৈরি করা দেখিয়ে দিয়েছি সেভাবে ডোটা তৈরি করবেন, তাহলে কিন্তু এই পিঠাটি সবচেয়ে সুন্দর হবে খেতে। একটার সাথে আরেকটা লেগেও যাবে না, আবার পিঠাগুলো শক্তও হয়ে যাবে না ঠান্ডা হয়ে গেলেও। অনেকের চুষি পিঠা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায়, সেজন্য অবশ্যই আটা বা ময়দা মিশিয়ে দেবেন। তবে চালের গুঁড়োটার পরিমাণ বেশি থাকবে আর আটা বা ময়দার পরিমাণটা কম থাকবে। এখন আমি একটি শিরা তৈরি করে নিচ্ছি। সেজন্য এখানে আমি একটি পাত্রে 1 কাপের মতো খেজুরের গুড় দিলাম। আরও দিয়ে দিলাম 3 কাপ পানি। 3 কাপ পানি দিয়ে আমি ভালো করে রসটা জাল দিয়ে নেব। এখানে অনেকে চুষি পিঠাটা দুধ অথবা নারকেলের গুঁড়োও দেয়, আর আমি আজ শুধু খেজুরের গুড় দিয়ে এই চুষি পিঠাটি তৈরি করছি। আর খেজুরের গুড় দিয়ে চুষি পিঠাটি একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর একটা গুড়ের ঘ্রাণ আসে। পানিটা খুব ভালো করে বলক চলে এসেছে। এখন আমি চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর একবারে দিতে যাবেন না,
2বারে আমি এই চুষি পিঠাগুলো দিয়েছি। যখন পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে দেখবেন নিজে থেকে উপরে ভেসে আসছে। আর এখানে আমি একটি তেজপাতা, 2টা দারচিনি আর এলাচ দিয়েছি সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। রসটা যখন খুব বেশি বলক চলে আসবে তখনই আপনি পিঠাটা দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো সেদ্ধ হয়ে উপরে ভেসে উঠেছে। এখন অবশিষ্ট পিঠাগুলো আমি আবারও দিয়ে দিচ্ছি। আর আপনি যদি রসটা একটু পাতলা রাখতে চান তাহলে পানির পরিমাণ আর গুড়ের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখন আমি মিডিয়াম আঁচে জাল করে নেব, খুব বেশি নাড়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে। আর যেহেতু আমি আটাটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, সেজন্য এই পিঠাটা তৈরি করতে কিন্তু মাত্র 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। এখন আমি মাঝে হালকা করে নেড়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। পিঠাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। রসটা কিন্তু ঘন হয়ে এসেছে, যেহেতু আমার এই পিঠার মধ্যে চালের গুঁড়ো ছিল, সেজন্য রসটা কিন্তু সাথে সাথে ঘন হয়ে আসবে। আর যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আমি কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়েছি যাতে পিঠার রসের ব্যালেন্সটা ঠিক আসে। পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন নাড়াচাড়া করলেও কিন্তু পিঠাগুলো আর ভেঙে যাবে না। খুব ভালো করে পিঠাগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। আর গরম গরমও পরিবেশন করতে পারেন। এই পিঠাটি খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর ঠান্ডা হলেও তো খেতে খুবই ভালো লাগে। আর 2-3 দিন এই পিঠাটা কিন্তু সফট থাকবে। কোনোভাবেই কিন্তু এই পিঠাটি শক্ত হবে না, যেহেতু আমি এখানে আটা ব্যবহার করেছি। আমার এই টিপসটি একবার ফলো করে আপনার বাসায় তৈরি করতে পারেন। দেখবেন যে পিঠাটি কতটা মজা হয় খেতে। তৈরি হয়ে গেছে মজাদার চুষি পিঠা। আর আজকে আমার এই চুষি পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যখনই আমি নতুন ও সহজ কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই পিঠার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দীপা কিচেন্স মানে নতুন ও সহজ রেসিপি। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।